নমস্কার, দেখছেন আর প্লাস। অফ ট্র্যাকে আপনাদের স্বাগত জানাই, আমি ভাস্কর। এ সপ্তাহ জুড়ে আমরা অফ ট্র্যাকে কেরিয়ার বিষয়ক আলোচনা করব। প্রত্যেক বাবা মাই চান তাদের সন্তান জীবনে প্রতিষ্ঠিত হোক, তাদের ভবিষ্যৎ সুনিশ্চিত হোক, এবং এই জায়গা থেকে বাবা মায়ের যে দুশ্চিন্তা, তার সঙ্গে সঙ্গে ছাত্রছাত্রীদের যে দুশ্চিন্তা, সেই দুশ্চিন্তা দূর করবার চেষ্টা আমরা এই সপ্তাহে অফ ট্র্যাকে করব। আজ অফ ট্র্যাকের এই ক্যারিয়ার কথার প্রথম পর্বে আমি আপনাদের সঙ্গে যেমন রয়েছি তেমনই রয়েছেন অধ্যাপক কাজল কুমার সরকার। অধ্যাপক সরকার, আপনাকে স্বাগত জানাই অফ ট্র্যাকে। রয়েছেন অধ্যাপক মৈনাক মুখার্জি। অধ্যাপক মুখার্জি, আপনাকেও স্বাগত জানাই। যে কথা বলছিলাম অধ্যাপক সরকার, সেটা হচ্ছে যে প্রত্যেক বাবা মার কিন্তু চিন্তাভাবনা থাকে, উদ্বিগ্ন থাকেন আগামী প্রজন্মের সন্তানদের কথা ভেবে। তাদের চিন্তার শেষ থাকে না। আর সন্তানরাও যে একেবারে নিশ্চিন্ত থাকে এমনটা কিন্তু নয়। যদি সামগ্রিকভাবে চিন্তাভাবনা করি, ছেলেমেয়েদের প্রথম পছন্দ থাকে বেশিরভাগ ক্ষেত্রে দেখা গেছে ডাক্তারি, তারপর ইঞ্জিনিয়ারিং, তারপর অন্যান্য বিবিধ রকম চিন্তাভাবনার জায়গা থাকে। এখন মেধা প্রত্যেকেরই যেমনই থাকুক না কেন, তার বিকাশ কিন্তু সমানভাবে না হওয়ায় পরিবেশ পরিস্থিতির কারণে, মেধার বিকাশের তারতম্যজনিত কারণে সকলেই কিন্তু ডাক্তার কিংবা ইঞ্জিনিয়ার হতে পারেন না। ইঞ্জিনিয়ার হওয়ার চিন্তাভাবনা যারা রাখেন, যে কোনো কারণেই হোক না কেন, সরাসরি ইঞ্জিনিয়ারিং পড়ার সুযোগ না পেলে তাদের সামনে কি দরজা খোলা থাকে, তা নিয়েই আজ আলোচনা করব। আজকে আলোচনা হবে পলিটেকনিক এবং তারপর এ বিষয়েই। কাজলবাবু, আপনি যারা ইঞ্জিনিয়ারিংয়ে পড়ার ইচ্ছে রাখেন কিন্তু ইঞ্জিনিয়ারিং পড়ার সরাসরি সুযোগ পাচ্ছেন না, তাদের জন্য কি রাস্তা থাকে একটু বলুন। ইঞ্জিনিয়ারিং যারা পড়াশুনো করতে চায়, যে যারা ইঞ্জিনিয়ারিংয়ে সরাসরি, ধরুন ইঞ্জিনিয়ারিং বলতে আমরা যেটা বোঝাই যে বিটেক বা বি ইঞ্জিনিয়ারিং, সেক্ষেত্রে যখন এই অনেক বাচ্চারা সেই সুযোগ পায় না, তখন তাদের কাছে কিন্তু একটা অন্য পথ রয়েছে, যে পথটা হচ্ছে পলিটেকনিক, অর্থাৎ ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং। সেই ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং করে ছাত্ররা কি করতে পারে, তারা এবার ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং কারা পড়ে? ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং পড়ে হচ্ছে মাধ্যমিক পাস, মাধ্যমিকে 35% প্রয়োজন, এবং উচ্চ মাধ্যমিক পাস করতেও পারে, নাও করতে পারে। পাস করলে ভালো, তাদের বেসটা একটু ভালো হয়। মাধ্যমিক পাস হলে পরেই তারা মাধ্যমিক পাস ইঞ্জিনিয়ারিং পড়তে পারবে। 35% পেতে হবে, এবং জেক্সপো বলে একটা পরীক্ষা হয়, মানে প্রতিযোগিতামূলক পরীক্ষা। সেই পরীক্ষায় তাকে একটা র্যাঙ্ক পেতে হবে। সেই র্যাঙ্ক অনুযায়ী সে তার বাছাই করা কলেজগুলোর মধ্যে থেকে যে কোনো একটা কলেজে সে সিলেক্ট হতে পারে, এবং সে সেই কলেজে কোনো একটা নির্দিষ্ট বিষয়, ধরুন সিভিল, ইলেকট্রিক্যাল, মেকানিক্যাল, ইলেকট্রনিক্স, কম্পিউটার সায়েন্স, ইনস্ট্রুমেন্টেশন, এই ধরনের বিষয়গুলোকে যার যেটা ভালো লাগে সে এইটা চুজ করতে পারে। আচ্ছা, করার পর এবার এই ছেলে মেয়েরা, এছাড়াও আরও একটা সুযোগ আছে আমাদের কাছে, যে যত পশ্চিমবঙ্গ এবং অন্যান্য সারা ভারতবর্ষ যে যত পলিটেকনিক কলেজগুলো হয়েছে, মানে বেসরকারি পলিটেকনিক কলেজগুলো হয়েছে, সেক্ষেত্রে মাধ্যমিকে 35% পেতে হবে, এবং ভৌত বিজ্ঞান এবং অঙ্ক এই দুটো মিলিয়ে হচ্ছে 90 পেতে হবে। আচ্ছা, এই 90 মানে হচ্ছে ধরুন দুটো যোগ করে 90, এমন না যে প্রত্যেকটাতে 45% করে পেতে হবে। কেউ একটাতে হয়তো 30 পেলো, একটাতে 60 পেলো, দুটো মিলিয়ে 90, কমপক্ষে 90 পেতেই হবে। সেক্ষেত্রে যদি কোনো ছাত্রছাত্রীরা তারা জেক্সপো দিতে না পেরে থাকে, তাহলেও তারা কিন্তু ওই কলেজের সরাসরি কলেজের যে কোটা আছে সেই কোটাতে তারা ভর্তি হতে পারে। এবার এই ভর্তি হওয়ার পর তারপরে তারা 3 বছরের এই কোর্স, ডিপ্লোমা কোর্স যে বিষয় নিয়েই পড়ুক না কেন, তাকে 3 বছর পড়তে হবে। 3 বছর পড়ার পর তারপরে তাদের কাছে দুটো সুযোগ রয়েছে। একটা সুযোগ হচ্ছে তারা যদি উচ্চশিক্ষায় যেতে চায়, তাহলে ল্যাটারাল এন্ট্রি এক্সাম বলে একটা পরীক্ষা হয়। থার্ড ইয়ার যারা, মানে ডিপ্লোমা যারা থার্ড ইয়ারে রয়েছে এবছরে, এই পরীক্ষাটা আপনার জুন মাসের 11 তারিখেই রয়েছে আমাদের, তারা এই পরীক্ষার মাধ্যমে সেকেন্ড ইয়ার গিয়ে বিটেকে অ্যাডমিশন নিতে পারে বিভিন্ন কলেজে।
বেশ। বিটেক হচ্ছে কিন্তু 4 বছরের কোর্স, কিন্তু তারা সেক্ষেত্রে গিয়ে সেকেন্ড ইয়ারে সরাসরি গিয়ে ভর্তি হতে মানে পারে। 2 বছর পড়তে হবে না, তাকে 3 বছর 3 বছর পড়তে হবে। 3 বছর পড়তে হবে, সেকেন্ড থার্ড ফোর্থ ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার, ফোর্থ ইয়ার পড়তে হবে। এবার এটা একটা রাস্তা রয়েছে তার কাছে। তারপরে সে যদি আমরা আরো বিস্তারিত জানবো অধ্যাপক সরকার, তবে তার আগে যারা এই অনুষ্ঠান দেখছেন তাদের উদ্দেশ্যে একটু বলে নিই, অভিভাবক যারা রয়েছেন তারা এবং পাশাপাশি ছাত্রছাত্রীরা যারা আগামী দিনে ইঞ্জিনিয়ারিং পড়ার ইচ্ছে রয়েছে, অথচ যে কোনো কারণেই হোক না কেন সেই সুযোগটা মনে হচ্ছে যেন হাতছাড়া হয়ে গেল। জীবনটা কিন্তু এখানেই শেষ নয়, আরও অনেক পথ খোলা থাকে। আজ আমরা ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং, তার ভবিষ্যৎ এবং তার পরবর্তী পর্যায়ে এই সমস্ত বিষয় নিয়েই আলোচনা করছি। আর আপনাদের উদ্দেশ্যে বলি যে আপনারা চাইলে সরাসরি টেলিফোনে অংশ নিতে পারেন, অনুষ্ঠানে প্রশ্ন রাখতে পারেন, এবং দুজন বিশিষ্ট অতিথি রয়েছেন অধ্যাপক, তারা বিষয় বিশেষজ্ঞ, তারা এ বিষয়ে আপনাদের পরামর্শ দিতে পারেন। আপনাদের যে কোনো প্রশ্ন এই বিষয় সংক্রান্ত থাকবে, আপনারা টেলিফোন করতে পারেন। টেলিফোন নাম্বার স্ক্রিনে দিয়ে দিচ্ছি, সেই নাম্বার দেখে আপনারা টেলিফোন করবেন 033225200203 এবং 033225200213। আরও একবার টেলিফোন নাম্বার দুটো বলে দিই, 033225200203 এবং 033225200213। এই দুটো নাম্বারে টেলিফোন করবেন। তবে যখন টেলিফোন করবেন টিভির ভলিউম কিন্তু একেবারে মিউট করে দেবেন, এটা অনুরোধ করছি, কারণ প্রত্যেকেরই কথা বলার ইচ্ছে হয়, আমাদেরও তাদের সঙ্গে কথা বলতে চাই। তাদের সমস্যার যদি এতটুকু সমাধান করতে পারি তাহলে তার থেকে ভালো আর কি হতে পারে। এই নিরিখেই বলছি, টিভির ভলিউম একেবারে মিউট করে কথা বলবেন এবং সংশ্লিষ্ট বিষয়েই প্রশ্ন করবেন। অন্য কোনো বিষয়ে প্রশ্ন করলে সেটা বোধ হয় আপনাদের যথাযথ উত্তর দিতে আমরা অপারগ হব। তবে যাই হোক, আমি মৈনাকবাবুর কাছে যাই। মৈনাক মুখার্জি, মৈনাক, আপনার কাছে জানতে চাইব যে সমস্ত ছেলেমেয়েরা ইঞ্জিনিয়ারিং পড়ার ইচ্ছে মনের মধ্যে রাখতেন, তারা জয়েন্ট এন্ট্রান্স হোক বা অন্য যে ক্রাইটেরিয়াগুলো ফুলফিল করতে হয় না থাকার কারণে তারা ইঞ্জিনিয়ারিং পড়তে পারছেন না। এবার ধরুন আপনারা এই ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং পড়ার কথা বলছেন, রাস্তা কতটা সুগম, ক্যারিয়ার কতটা সুনিশ্চিত হতে পারে এই ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিংয়ের মাধ্যমে, এইটা একটু যদি প্রাথমিকভাবে বলেন। আচ্ছা, আপনার উত্তর নেওয়ার আগে কিছু মনে করবেন না, একটা টেলিফোন নিয়ে নি, দর্শক রয়েছেন। নমস্কার, কে রয়েছেন সঙ্গে? হ্যালো। হ্যাঁ, হ্যালো, বলুন। আমার ছেলে থার্ড ইয়ারে ও চলছে বিফার্ম নিয়ে। আচ্ছা, আপনি দয়া করে আপনার নামটা একটু বলুন। আমার ছেলের নাম পল্লব নস্কর। আচ্ছা, আপনার ছেলের নাম পল্লব নস্কর, ঠিক আছে। আপনি যখন টেলিফোন করছেন, যিনি টেলিফোন করছেন তার নামটা বললেই ভালো হয়। এনিওয়ে, বলুন। আমার নাম পীযূষকান্তি নস্কর। আচ্ছা, পীযূষবাবু বলুন, স্বাগত আপনাকে, বলুন। আমার ছেলে ওই জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা দিয়ে ও বিফার্ম কি করছে, সেক্ষেত্রে ওর তৃতীয় বর্ষে চলছে, ভবিষ্যতে ও কিভাবে এগোবে সেটা আপনার থেকে জানতে চাচ্ছি। অনেক ধন্যবাদ পীযূষবাবু টেলিফোন করার জন্য। আচ্ছা মৈনাকবাবু, আমি যে আপনার কাছে প্রশ্ন রাখছিলাম তার আগে আপনি কি এই প্রশ্নটার উত্তর দিয়ে দেবেন? আচ্ছা, কাজলবাবু, আপনি এই জায়গাটা একটুখানি যদি উত্তর দিয়ে দেন। আমি মানে একটু বুঝতে পারলাম না, এটা কি উনি ডি ফার্ম বলছেন না বি ফার্ম বলছেন? বি ফার্ম বললেন। বি ফার্ম, তাই তো, বি ফার্ম বললেন। যদি বি ফার্ম বলেন, বি ফার্ম মানে হচ্ছে ব্যাচেলর অফ ফার্মাসি। তো এবার ন্যাচারালি উনি অলরেডি ব্যাচেলার্স ডিগ্রিতে ওরা ছেলে পড়ছে, থার্ড ইয়ারে তিনি পড়ছে। বি ফার্ম করার পর সে চাকরির জন্য যেতে পারে, অথবা সে এম ফার্মের জন্য যদি মানে সঠিক নম্বর তার থাকে, 60% নাম্বার থাকে, তাহলে সেই ক্ষেত্রে সে একটা প্রতিযোগিতামূলক পরীক্ষা আছে, সেখানে সেই পরীক্ষা দিয়ে এম ফার্মে যেতে পারে। আচ্ছা, পীযূষবাবু আপনি শুনলেন নিশ্চয়ই। যদি আপনার প্রশ্নের উত্তর পেয়ে থাকেন ভালো, নইলে আবারও কিন্তু টেলিফোনে আসতে পারেন। আচ্ছা, পরের কলার যিনি রয়েছেন তার সঙ্গে একটু কথা বলবো, অনিবার্য কারণে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে। বেশ, মৈনাকবাবু, আপনার কাছে যে প্রশ্ন রাখছিলাম যে কতটা সুনিশ্চিত ক্যারিয়ার হতে পারে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিংয়ের মাধ্যমে, এই প্রসঙ্গে কথা শুরু করার আগে একটা ছোট্ট গল্প বলে দিই। বলুন বলুন। সেটা হচ্ছে যে আমাদের অ্যাকচুয়ালি আমরা যে কলেজের সঙ্গে সংশ্লিষ্ট এই বর্তমানে, আমরা হচ্ছে পশ্চিমবঙ্গের প্রথম প্রাইভেট পলিটেকনিক কলেজ। আচ্ছা, তো আমরা 1999 সাল থেকে আমরা আছি। তো আমাদের সেই সময় তো আমরা এমন স্টুডেন্টও পেয়েছি যে ধরুন মাধ্যমিক পাশ করে গেছে, করে হায়ার সেকেন্ডারিতে দেখা যাবে সে আদৌ সায়েন্স নিয়ে ভর্তি হয়নি,
সে ভর্তি হয়েছে আর্টস নিয়ে, কিন্তু মনের মধ্যে কোনো একটা জায়গায় তার একটা সুপ্ত ইচ্ছা ছিল যে যদি আমি সুযোগ পাই তাহলে আমি ইঞ্জিনিয়ারিং পড়ব। কিন্তু আমি যে সময়টার কথা বলছি 1999 সাল, এই সময় তো ইঞ্জিনিয়ারিং মানে বিটেক করার মতন এত মানে একটা বন্দোবস্ত ছিল না, এত বেশি সুযোগও ছিল না। তো সেই সময় তখন বাধ্য হয় যে তাহলে বিটেক যদি না করতে পারি তাহলে এর বদলে আর কি ব্যবস্থা আমরা পেতে পারি, বিকল্প ব্যবস্থা। এবং এই বিকল্প ব্যবস্থা হিসেবে তখন দেখা যায় সে আমাদের কলেজে ইলেকট্রনিক্স অ্যান্ড ইনস্ট্রুমেন্টেশন নিয়ে ভর্তি হয়েছে। এবং একজন দর্শক টেলিফোনে অপেক্ষা করছেন, একটু কথা বলি তারপর আপনার কথাটা শুনবো। নমস্কার, কে রয়েছেন সঙ্গে? হ্যালো। হ্যালো, বলুন কে বলছেন? আমি সুশান্ত ভূঁইয়া বলছি। আমার ছেলে পূর্ব মেদিনীপুর থেকে। হ্যাঁ, আমার ছেলে পলিটেকনিক্যাল পরীক্ষা দিয়েছিল, ঠিক আছে? কিসের পরীক্ষা? পলিটেকনিক্যাল। আচ্ছা আচ্ছা, জেক্সপো, ঠিক আছে বলুন। আচ্ছা, পলিটেকনিক্যাল পরীক্ষা দিয়েছিল, উনি র্যাঙ্ক করেছেন 208। আচ্ছা, আমি এরপরে কি পড়তে চাই, মানে ছেলেটাকে কি পড়াবো সেইটা নিয়ে আমি আপনার কাছে আলোচনা করতে চাই। একটু লাইনে থাকুন সুশান্ত বাবু। কাজল বাবু, আপনি কোনো প্রশ্ন করতে চান? 208 সে র্যাঙ্ক করেছে। আপনি একটু আমাকে বলুন যে ওর নিজস্ব কোনো পছন্দ আছে কিনা, যে এই বিষয়ে পড়াশোনা করতে চায় সে, যে আমি ইলেকট্রনিক্স পড়তে চাই বা ইলেকট্রিক্যাল পড়তে চাই বা সিভিল পড়তে চাই বা কম্পিউটার পড়তে চাই, এরকম নিজস্ব কোনো বিষয় আছে কিনা? কিন্তু বলতে সেটা ইঞ্জিনিয়ারিং পড়তে চাই বলছিল। যে পরীক্ষাটাতে আপনি র্যাঙ্কের কথা বললেন, এই জেক্সপো পরীক্ষার মাধ্যমে ইঞ্জিনিয়ারিং বলতে বিটেক ইঞ্জিনিয়ারিং মানে ব্যাচেলার ইঞ্জিনিয়ারিং নয়, এটার একটা জুনিয়র ভার্সন আছে। সেই জুনিয়র ভার্সনটার নামই হচ্ছে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং বা পলিটেকনিক। সেই ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং বা পলিটেকনিকে সে পড়তে পারবে। খুবই ভালো র্যাঙ্ক হয়েছে 208, মানে সে খুবই ভালো র্যাঙ্ক করেছে। এবং সে তার পছন্দ মতো কোনো সাবজেক্ট চুজ যদি করে, পছন্দ যে এই সাবজেক্ট নিয়ে আমি পড়াশোনা করতে চাই, তাহলে কিন্তু সে সেই সাবজেক্ট পাবে। এবং সেই কলেজ সে বাড়ির কাছে হবে কি হবে না সেটা তো র্যাঙ্কিংয়ে যে কাউন্সিলিংয়ে আপনাকে ফিল আপ করতে হবে। সেই ফিল আপ করার পর যখন সেটা রেজাল্ট বেরোবে সেটাই মানে সেখানেই বোঝা যাবে। আর কোনো প্রশ্ন করবেন? না, আর তো কোনো, উনি এটাই জানতে চেয়েছিলেন। এবার উনি যদি স্পেসিফিক বলেন যে আমাকে, আপনি স্পেসিফিক এটা বলতে পারবেন ওর পড়াশোনার ইচ্ছে কি নিয়ে? কাউন্সিলিংটা কবে হবে সেটা আমরা তো জানি না। আচ্ছা, সেটা বলে দিচ্ছি। কাউন্সিলিংয়ের এখনো পর্যন্ত কোনো ডেট ঠিক হয়নি, কারণ এটা মাধ্যমিকের রেজাল্ট বেরোবে। মাধ্যমিকের রেজাল্ট বেরোনোর পর তারপরে কাউন্সিলিং শুরু হবে। হ্যাঁ, এগুলো ইঞ্জিনিয়ারিং, এটা জুনিয়র ইঞ্জিনিয়ারিং, ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং, বলুন। আচ্ছা, একটা কথা বলি যে টিভির ভলিউম কিন্তু মিউট করে কথা বলতে বলছে। আর একটা বিষয় যে যদি ছাত্র কাছে থাকেন তাহলে পরে তিনি কথা বললে বোধহয় সব থেকে ভালো হয়। তার কারণ হচ্ছে তিনি বলতে পারবেন তার পছন্দ অপছন্দ, ভালো লাগা না লাগা এই বিষয়গুলো। তো যদি কেউ ছাত্ররা থেকে থাকো যারা টেলিফোন করতে চাও, তোমরা সরাসরি কথা বলো। বাবা মা কথা বললে বাবা মার থেকেও বেশি তোমরা ভালো জানবে কি নিয়ে তোমরা পড়তে চাইছো, কি নিয়ে কথা বলতে চাইছো, তোমার মনের ইচ্ছেটা। তার কারণ হচ্ছে তোমার ভালো লাগাটা খুব গুরুত্বপূর্ণ। কোন বিষয়টা তোমার ভালো লাগে, কারণ যেটা ভালো লাগে সেটা নিয়ে পড়াশোনা করলে আমার মনে হয় যে পড়াশোনাটা ভালো হয়, তাই না মৈনাক বাবু? আচ্ছা, একটি প্রতিবেদন আমরা আপনাদের সামনে তুলে ধরবো। সেই প্রতিবেদনটা দেখে নিন, দেখার পর আমরা আলোচনা আরও এগিয়ে নিয়ে যাব। প্রতিবেদন। সন্তান জীবনে প্রতিষ্ঠিত হবে এই স্বপ্ন দেখেন প্রত্যেক বাবা মাই, আর সেই স্বপ্ন পূরণে প্রত্যেক অভিভাবকই তৎপর হয়ে ওঠেন সন্তানের শৈশব থেকেই। সমস্ত দিক থেকে সহযোগিতা করার জন্য প্রস্তুত থাকেন বাবা মা। কিন্তু কখনো কখনো কঠিন হয়ে পড়ে সঠিক পথের দিশা খুঁজে পাওয়া। তখন সন্তানের কেরিয়ার গড়ে তুলতে চরম আগ্রহী বাবা মাও কখনো কখনো বিভ্রান্ত হয়ে পড়েন। তাই কোনো ভুল পদক্ষেপ যেন হতাশার কারণ না হয় সেই বিষয়ে সচেতনতার প্রয়োজন সবার আগে। জীবনে প্রতিষ্ঠিত বা সফল হওয়ার অনেক পথ রয়েছে, কিন্তু প্রয়োজন সেই পথের সন্ধান সঠিকভাবে সঠিক সময়ে খুঁজে পাওয়া। তাই প্রয়োজন বিশেষজ্ঞের পরামর্শ নেওয়া, ধৈর্য রাখা কোনো না কোনো একটি পথ খুঁজে না পাওয়া পর্যন্ত। প্রত্যেকের মধ্যেই কিছু না কিছু নিজস্ব গুণ ক্ষমতা থাকে, সেই ক্ষমতা স্ফুরণেই তৎপর হওয়া উচিত অভিভাবকদের। ছোট থেকে দেখে আসা স্বপ্ন পূরণ না হলে ভেঙে পড়ার কোনো কারণ নেই।
যেমন কোনো ছাত্র বা ছাত্রীর ইঞ্জিনিয়ারিং পড়ার স্বপ্ন পূরণ না হলে খোলা রয়েছে অন্য পথ, পলিটেকনিক অর্থাৎ ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং। এই পলিটেকনিক কোর্সের সাহায্যে বিটেক ইঞ্জিনিয়ারের সমতুল হওয়া সম্ভব। কিন্তু কিভাবে? এই প্রশ্নের উত্তরে বলা চলে রয়েছে অনেক পলিটেকনিক ইনস্টিটিউট, যেমন দুর্গাপুর ইনস্টিটিউট অফ পলিটেকনিক, যেখানে ইলেকট্রিক্যাল, মেকানিক্যাল, সিভিল, কম্পিউটার সায়েন্স অ্যান্ড টেকনোলজি, অটোমোবাইল ইঞ্জিনিয়ারিং প্রভৃতি বিষয়ে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং করার সুযোগ রয়েছে। এরপর ল্যাটারাল ডিগ্রির মাধ্যমে বিই বা বিটেক সমতুল হওয়া যায়। 2014 সাল থেকে অনেক ছাত্রছাত্রীকেই স্বপ্ন পূরণের সুযোগ করে দিয়েছে এই ইনস্টিটিউট। ছাত্রছাত্রীদের সামনে খুলে দিয়েছে কেরিয়ার গড়ে তোলার পথের দিশা। রাহুল ফাউন্ডেশনের উদ্যোগে এই ডিআইপি প্রতিষ্ঠানটি খুব অল্প দিনেই নিজেদের গুণমানের কারণে প্রতিষ্ঠিত করেছে নিজেদের নাম। WBSC-TVESD এবং AICTEর অনুমোদন প্রাপ্ত এই প্রতিষ্ঠান শুধু শিক্ষার গুণমানই নয়, পাশাপাশি একটি আলাদা ঐতিহ্য ও বৈশিষ্ট্যেরও নিদর্শন রাখছে শিক্ষাক্ষেত্রে। যে বিশেষ বৈশিষ্ট্যগুলি এই প্রতিষ্ঠানকে অনন্য করে তুলেছে সেগুলি হলো একই ক্যাম্পাসের মধ্যে কেজি টু পিজি শিক্ষা লাভের সুবিধা, উন্নত মানের লাইব্রেরি, আধুনিক সরঞ্জাম, উপযুক্ত পরিবেশ পরিকাঠামো, প্রত্যেক বছর 300 জনের ভর্তির সুবিধা, যথাযথ ক্যাম্পাসিং, স্বল্প খরচে কোর্স সম্পূর্ণ করার সুবিধা, সরল পদ্ধতিতে ভর্তির সুবিধা, সব ধরনের ছাত্রছাত্রীদের পঠন পাঠনে সুবন্দোবস্ত, মাধ্যমিক উত্তীর্ণ ছাত্রছাত্রী থেকেই এই কোর্সে ভর্তির ব্যবস্থা রয়েছে, উন্নত মানের লাইব্রেরি, বুক ব্যাংকিং এর সুবিধা, অত্যাধুনিক ল্যাবরেটরির সুবিধা, ক্যাম্পাসের মধ্যেই ছাত্র ও ছাত্রীদের আলাদা হোস্টেলের সুবিধা, ক্যাম্পাসের মধ্যেই চিকিৎসা কেন্দ্রের সুবিধা, ন্যাশনাল হাইওয়ে 2 এর ওপর অবস্থিত হওয়ায় এবং রাজবাঁধ রেলওয়ে স্টেশনের নিকটবর্তী হওয়ায় যোগাযোগের সুবন্দোবস্ত। তাই শিক্ষাগত যোগ্যতা অর্জনে এবং কেরিয়ার গড়তে প্রয়োজন সঠিক কোর্স বেছে নেওয়া। আগামীর পথে সফলভাবে হেঁটে চলার জন্য প্রয়োজন পরিশ্রম, একাগ্রতা, ধৈর্য এবং বিশেষজ্ঞের পরামর্শ। 2014 সালে শুরু হওয়ার পর থেকে ডিআইপি ছাত্রছাত্রীদের কেরিয়ার গড়তে এক অনন্য ভূমিকা রেখেছে। ব্যুরো রিপোর্ট, আর+ নিউজ। একটি টেলিফোন রয়েছে, প্রতিবেদন তো দেখলেন। টেলিফোনে দর্শক রয়েছেন, কথা বলেনি তার সঙ্গে। নমস্কার, কে রয়েছেন সঙ্গে? হ্যাঁ, নগর থেকে বিশ্বজিৎ দত্ত রায় বলছি। হ্যাঁ, বিশ্বজিৎ বাবু, আপনাকে স্বাগত জানাই। নমস্কার, বলুন। আমার ছেলে অনির্বাণ দত্ত রায় এবছর জেক্সপো পরীক্ষা দিয়েছে, তাতে 4571 র্যাঙ্ক করেছে। 4571, হ্যাঁ বলুন। হ্যাঁ, তা আমার 2-3টে জিনিস আমার জানবার আছে আপনাদের কাছ থেকে। হ্যাঁ, তার আগে বলে রাখি আর+এর এই অনুষ্ঠানটা মানে আমাদের মতো এবং ছাত্রছাত্রীদের কাছে এটা যথেষ্ট সাধুবাদ যোগ্য। এই ধরনের প্রোগ্রাম আরো হলে ভালো হয়, এটা প্রথমে বলে রাখি। আচ্ছা, আপনি আপনার আরো কোয়ারিজ মেটানোর জন্য একটু বলে দিই। এই সপ্তাহে সোম থেকে বৃহস্পতি প্রত্যেক দিন রাত 8টায় ক্যারিয়ার বিষয়েও কি আলোচনা হবে, প্রত্যেক দিনই আপনাকে সঙ্গে পাবো আশা করি। এবং আমরা এটা আমাদের দায়বদ্ধতার মধ্যেই ধরে নিই যে অনেক বাবা মা যারা চিন্তায় থাকেন সন্তানের ভবিষ্যৎ নিয়ে, যদি একটুখানি ভূমিকা রাখতে পারি এই অনুষ্ঠানের মাধ্যমে। বলুন। আমি অফিস থেকে স্যার বেরোইনি, এই প্রোগ্রামটা দেখবো বলে বসে আছি। ধন্যবাদ, ধন্যবাদ। বলুন। তো আমার 2-3টে জানবার যে বিষয় আছে। প্রথম হচ্ছে 4571 র্যাঙ্ক করে ও কি কোনো সরকারি কলেজে সুযোগ পেতে পারে? বেশ, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে যদি ওই এই পলিটেকনিকটা যদি পড়ে, মানে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং কোর্সটা, তাহলে আমাদের যা স্যারেরা আছেন আপনাদের সাথে, তাদের কাছে আমার একটা অনুরোধ, কোন সাবজেক্টটা নিয়ে পড়লে মানে ভবিষ্যৎটা বেশি সুরক্ষিত হবে সেটা যদি ওনারা একটু গাইডলাইনটা দিয়ে দেয়। আর 3 নম্বর হচ্ছে, এক ভদ্রলোক আগে পড়েছে বি ফার্ম নিয়ে একটু বলছিলেন, বি ফার্মটা নিয়ে যদি আরেকটু বিশদে আলোচনা করে, মানে কিভাবে বি ফার্মটা পড়া যায়, কিভাবে ঢুকবো, মানে কিভাবে করব, মানে প্রসিডিওরটা আর কি। আচ্ছা, আর কোনো প্রশ্ন? স্যার যদি আর কোনো প্রশ্ন আছে বিস্তারিতভাবে আলোচনা করেন তাহলে। বেশ বেশ বেশ, অনেক অনেক ধন্যবাদ বিশ্বজিৎ বাবু। তবে একটা কথা বলি যে আজ আমরা প্রত্যেক দিন আমরা এক একটা বিষয় নিয়ে আলোচনা করব। আজ আমাদের বিষয়টা হচ্ছে পলিটেকনিক, ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং এবং তার পরবর্তী জায়গা, কিভাবে সুরক্ষিত একটা ক্যারিয়ার পাওয়া যায়, এই বিষয়টা নিয়ে আমরা আলোচনা করছি। বিফার্মের জায়গা নিয়ে কাজলবাবু যেটুকু বললেন
এর বেশি এই মুহূর্তে এগোচ্ছি না, তাই না কাজলবাবু? আমরা তার কারণ আমরা স্পেসিফিক আজকের বিষয়টার মধ্যেই আলোচনা সীমাবদ্ধ রাখবো। তবে আপনি যে কথা বললেন, আপনার ছেলে যে এক্সপো দিয়েছেন এবং র্যাঙ্ক করেছে 4571। এবার আপনার প্রথম প্রশ্ন যে এই র্যাঙ্কের মাধ্যমে কোনো সরকারি প্রতিষ্ঠানে সে সুযোগ পেতে পারে কিনা। কাজলবাবু আপনি বলবেন? বলুন। 4571 এটা একটা মাঝারি র্যাঙ্ক, খুব যে ভালো হয়েছে বা খুব যে খারাপ হয়ে গেছে সেটা বলবো না। 4571-এ তার সরকারি কলেজে পাওয়ার সম্ভাবনা আছে। ভদ্রলোক বিশ্বজিৎ দত্ত রয় যিনি ফোন করেছিলেন, তার বাড়ি হচ্ছে কোন্নগরে। সেক্ষেত্রে যদি সরকারি কলেজগুলোতে আমরা দেখি, সেই সরকারি কলেজগুলোতে কিন্তু তার মানে সম্ভাবনা আছে, নেই বলবো না, আছে সম্ভাবনা আছে। এবার সেটা কোন বিষয়ের ওপরে, তার উপর নির্ভর করছে অনেক সিট। কারণ 4571 র্যাঙ্কে কলকাতার এবং আশেপাশের কলেজগুলোতে যে সমস্ত বিষয়ে যতগুলো সিট আছে সেটা নিশ্চিত করে বলা যাচ্ছে না যে হ্যাঁ পেয়ে যাবে, কিন্তু একটা যেতেও পারে। সেটা নির্ভর করবে ট্রেডের উপরে, একদমই তাই। কোন ট্রেড বা কোন স্ট্রিম নিয়ে সে চাইছে সেটার উপরে। একদমই। আচ্ছা মৈনাক, আপনি তো একটু আগে যে বিষয় নিয়ে কথা বলছিলেন, সেই কথার সূত্র ধরেই এই প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করবো। আজকে দেখুন 4571 র্যাঙ্ক করেছে, আমি আর নাম করছি না, ওর একজন ছাত্র, সে জানতে চাইছে বা তার অভিভাবক জানতে চাইছেন যে সরকারি কলেজে সে পড়তে পারবে কিনা। আজকের দিনে দাঁড়িয়ে আপনি যে 9-এর দশকের শেষের পর্যায়ের কথা বলছিলেন, তখন যে অবস্থা ছিল তাতে করে সেই সময় দাঁড়িয়ে বলে দেওয়া যেত যে একেবারেই হবে না, তাই না? সময় পাল্টেছে এবং এই সঙ্গে সঙ্গে বেসরকারি উদ্যোগে অনেকগুলো সুন্দর সুন্দর কলেজ তৈরি হয়েছে। অতএব আপনি যে ট্রেড চাইছেন, ওনার প্রশ্ন ছিল কিন্তু কোনটায় অপেক্ষাকৃত সুরক্ষিত ভবিষ্যৎ পাওয়া যাবে। খুব কঠিন প্রশ্ন, উত্তর দেবেন কিন্তু এটা। আরেকজন দর্শক রয়েছেন, তার কথাও নিয়ে নি, আপনি কিন্তু এই প্রশ্নটার উত্তর মনে রাখবেন, দিতে হবে। নমস্কার, কে রয়েছেন সঙ্গে? নমস্কার, আমি বর্ধমান ডিস্ট্রিক্ট গোলসি থানার মিঠাপুর গ্রাম থেকে বলছি। কে বলছেন? আমি অঞ্জন শাম বলছি। আচ্ছা, অঞ্জন শাম, বলুন। অঞ্জন বাবু, আপনাকে স্বাগত, বলুন। হ্যাঁ, আমার ছেলের নাম পার্থশুভ শ্যাম। আচ্ছা, তো আমার প্রথমেই আর প্লাসকে ধন্যবাদ দেবো, এত সুন্দর একটা অনুষ্ঠান আপনারা যে করছেন, এটা আমরা কিন্তু অন্যান্য চ্যানেলে আমরা এগুলো পাচ্ছি না। তো এই জন্য আর প্লাসকে অনেক ধন্যবাদ। তো আমার প্রশ্ন হচ্ছে, আমার ছেলে 76% নাম্বার নিয়ে ডিপ্লোমা সিভিল পাস করেছে বেসরকারি কলেজে। বেশ। তো এখন বর্তমানে বিটেক ল্যাটারাল এন্ট্রির মাধ্যমে করছে, সেকেন্ড ইয়ার চলছে। বাহ। তো আমার প্রশ্ন স্যারদের কাছে যে বিটেক করার পর ছেলেকে আমি কি করাবো, মানে আরো বলে রাখা ভালো, আমার কিন্তু এরপর আর কোনো পড়াবার সামর্থ্য নেই, মানে একজন গরিব চাষি। বেশ বেশ। বিটেক করার পর ছেলেকে কিভাবে ক্যাম্পাসিং করাবো বা আর কি করাবো না করাবো, যদি একটু বিস্তারিত স্যাররা আলোচনা করেন। অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ টেলিফোন করার জন্য। আপনি অনুষ্ঠান শুনতে থাকুন, আমরা নিশ্চয়ই চেষ্টা করব আপনার প্রশ্নের একটা যথাযথ উত্তর দেওয়ার। আর টেলিফোন এখন বোধহয় নেই, যাই হোক উত্তরে যাব। এর আগের যে প্রশ্ন ছিল তার উত্তরটা দিয়ে দিন। সুরক্ষিত ভবিষ্যৎ কোন ট্রেডে গেলে, সেটা একটু বলে দিন মৈনাক বাবু। অ্যাকচুয়ালি আমরা যে বর্তমানে যে পেশায় আছি, তাতে আমাদের প্রতি মুহূর্তেই বোধহয় এই প্রশ্নটাই শুনতে হয় যে কোনটায়, কোন ট্রেডে গেলে আমাদের ভবিষ্যৎ সুরক্ষিত হবে। অ্যাকচুয়ালি বিষয়টা পুরোপুরি আপেক্ষিক। কোন বিষয়, কোন দিক থেকে আমি সেটা একটু ব্যাখ্যা করি। সেটা হচ্ছে, আজকে যে ছেলেটি বা মেয়েটি পলিটেকনিক বা অন্য যে কোনো একটা ট্রেডে ভর্তি হচ্ছে, সেটা যে কোনো সাবজেক্ট নিয়ে সে পড়ুক, 3 বছর পরে যখন সে পাশ করে বেরোচ্ছে, সেই সময়টায় তার যে কি পরিস্থিতি থাকবে বাজারের, সেটা আমি একটু সংযোজন করি এর সঙ্গে। বিষয়টা হচ্ছে, টেলিফোন একটা আছে, টেলিফোন নেব, তবে তার আগে আরেকটা কথা বলি। এটা সময়ের উপর নির্ভর করে, যোগান এবং চাহিদা অর্থনীতির একটা সিম্পল ফর্মুলা আছে। সেই জায়গাটা হচ্ছে যে একটা সময় ধরুন কম্পিউটার ইঞ্জিনিয়ার যারা ছিলেন, মারাত্মক চাহিদা, আবার ইনফরমেশন টেকনোলজি নিয়ে পড়েছেন, মারাত্মক চাহিদা। সেই সময়টা পেরিয়ে আজকের দিনে দাঁড়িয়ে দেখা যাচ্ছে যে তার থেকে হয়তো অন্য ট্রেডে সুযোগ সুবিধার জায়গাটা অনেক বেশি। এইগুলো আপেক্ষিকতার উপর নির্ভর করা, আপেক্ষিকতা রয়েছে এখানে। যাই হোক, বিস্তারিত বলবেন বিশেষজ্ঞরা, আমি এ বিষয়ে বিশেষজ্ঞ নই, তবুও যেটুকু ধারণা তার ভিত্তিতেই বলছি, ভুল বললে সংশোধন করে দেবেন। আরেকজন দর্শক রয়েছেন টেলিফোনে। নমস্কার, কে রয়েছেন সঙ্গে? হ্যাঁ, আমি জলপাইগুড়ি থেকে বলছি। জলপাইগুড়ি থেকে বলুন, কে বলছেন? আমার ছেলে তো মাধ্যমিক দিল এবার। আপনার নামটা দয়া করে বলুন। নামটা দয়া করে। হ্যাঁ, আমরা প্রিয়াংশু সুর। আচ্ছা, প্রিয়াংশু বাবু বলুন।
হ্যাঁ, বললাম যে ও র্যাঙ্কটা চলে আসছে 6281। 6282 হ্যাঁ হ্যাঁ। প্রিয়াংশু বাবু একটা কথা বলবো, হ্যাঁ যদি কিছু মনে না করেন। আপনার ছেলে বোধহয় পাশে রয়েছে না? হ্যাঁ, পাশেই রয়েছে। একটু দেবেন? হ্যাঁ হ্যাঁ, বলেন। দিন, ওকে বলতে বলুন। হ্যালো। হ্যাঁ হ্যালো, হ্যাঁ, আপনার নামটা বলুন। আমার নাম প্রিয়াংশু সুর। আচ্ছা প্রিয়াংশু বলুন, যে প্রশ্ন আসছিল আপনি শেষ করুন প্রশ্নটা। হ্যাঁ, বললাম আমার র্যাঙ্ক এসেছে 6282। তাহলে কি আমি সরকারি কলেজে কি চান্স পেতে পারি? আচ্ছা, আপনি অনুষ্ঠান কতক্ষণ দেখছেন? শুরু থেকে দেখছেন? না, আমি একটু আগেই শুরু। বেশ, ঠিক আছে। 6282 আপনি সরকারি কলেজে পাবেন কিনা? আচ্ছা, সরকারি কলেজে না পেলে কি করবেন? সরকারি কলেজে না পেলে আপাতত আমি মাধ্যমিক দিলাম, তো তাহলে আমি 11-12 পড়ে আমি আবার চান্স নেওয়ার চেষ্টা করব। আবার চান্স নেওয়ার চেষ্টা করবেন, ঠিক আছে। আর কিছু প্রশ্ন? না না, আর নেই। বেশ, ধন্যবাদ প্রিয়াংশু টেলিফোনে কথা বলার জন্য। উত্তর দেবেন এক্ষুনি এটার? মানে এটা আমি আগের যিনি প্রশ্ন করেছিলেন যে ডিপ্লোমা সিভিলে পাস করেছে, সেই প্রশ্নগুলো রয়ে গেছে। ঠিক আছে, ওটা রয়ে গেছে। তাহলে যেটা রয়ে গেছে সেটা আরেকটু কিছুক্ষণ থাক। এখন সময় হয়েছে একটা ছোট্ট বিরতির পর ফিরে এসে যে প্রশ্নগুলো বিরতির আগে নিয়ে নিলাম তার উত্তর দেব, পাশাপাশি আরও নেব নতুন প্রশ্ন। সঙ্গে থাকুন, দেখতে থাকুন অফ ট্র্যাক ক্যারিয়ার কথা। বিরতির পর আবারও ফিরে এলাম অফ ট্র্যাক ক্যারিয়ার কথায়। আমরা আলোচনা করছি পলিটেকনিক বা ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং এবং তারপর ক্যারিয়ারের দিশা কি হতে পারে, এতে কতটা সুনিশ্চিত ভবিষ্যৎ রয়েছে বিষয়ে আলোচনা করছি। বিরতিতে যাওয়ার আগে দুজন দর্শকের টেলিফোন ছিল, তাদের প্রশ্ন ছিল, সেই প্রশ্ন দুটোর উত্তর এবার দিয়ে দেওয়ার চেষ্টা করি। প্রিয়াংশু শেষ টেলিফোন করেছিলেন জলপাইগুড়ি থেকে, র্যাঙ্ক হচ্ছে 6282, মাধ্যমিক দিয়েছে, সরকারি কলেজে সুযোগ পেতে পারে কিনা এই বিষয়টা জানতে চেয়েছিলেন। মৈনাক, এটার উত্তর আপনি দেবেন। আর অঞ্জন বাবু প্রশ্ন করেছেন যেটা হচ্ছে 76% ডিপ্লোমা মার্কস পেয়েছিলেন সিভিল ইঞ্জিনিয়ারিং নিয়ে, বিটেক করছেন, ল্যাটারাল সেকেন্ড ইয়ার। তো এতে কি ভবিষ্যৎ, কারণ পরবর্তীতে আলাদা করে পড়ানোর মতন সামর্থ্য অভিভাবকের নেই। এই দুটো জায়গা ছিল। টেলিফোন রয়েছে বোধহয়। নমস্কার, কে রয়েছেন সঙ্গে? আমি অপূর্ব চ্যাটার্জি। কোথা থেকে বলছেন? আমি গুপ্তিপাড়া থেকে বলছি। বলুন অপূর্ব বাবু, আপনাকে স্বাগত, বলুন। হ্যাঁ, বলছি আমার ছেলে জেক্সপোতে 8000 র্যাঙ্ক করেছে। আচ্ছা, 8000। তো আমি যেটা জানি এতে সরকারিতে খুব একটা চান্স পাওয়ার সুযোগ নেই। তো সেই জায়গায় দাঁড়িয়ে বেসরকারি কলেজে যদি পড়ায় তাহলে খরচ কি খুব বেশি হয়? আচ্ছা, আপনার ছেলে এখন কি করছে? তো মাধ্যমিক দিয়ে এবার জেক্সপোতে 8000 মতো র্যাঙ্ক করেছে। বেশ বেশ অপূর্ব বাবু, আপনি অনুষ্ঠান শুনতে থাকুন, প্রশ্নের উত্তর নিশ্চয়ই। এর পাশাপাশি আরেকটা প্রশ্ন। বলুন। বিটেকে যেমন সেকেন্ড ইয়ারে ডাইরেক্ট ভর্তি হওয়া যায়, ডিপ্লোমায় কি এরকম ডাইরেক্ট ভর্তি হওয়ার কোনো সুযোগ আছে সেকেন্ড ইয়ারে? ঠিক আছে, ভালো প্রশ্ন, খুব ভালো প্রশ্ন। আপনি অনুষ্ঠান শুনতে থাকুন, কেমন অপূর্ব বাবু? আপনার প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। আরও একটা টেলিফোন রয়েছে বোধহয়, না নেই, কেটে গিয়েছে। যাই হোক, প্রিয়াংশুর যে প্রশ্ন ছিল, অপূর্ববাবু সেই একই ধরনের প্রশ্ন করলেন। একজনের র্যাঙ্ক হচ্ছে 6282, আরেকজনের 8000-এর মতো। তো মৈনাক, আপনি উত্তর দিন একটু, যে সরকারি কলেজে পাওয়ার সম্ভাবনা কতখানি, আর হচ্ছে যে যদি না পান তাহলে পরে কি করা যেতে পারে, এবং একই সঙ্গে 8000 র্যাঙ্ক করে আমাদের দর্শকই বললেন যে সুযোগ খুব কম, তিনিও অনুমান করছেন। তো এক্ষেত্রে বেসরকারি কলেজে পড়া, খরচ, এই বিষয়গুলো জানতে চাইছেন, এটা একটু কাইন্ডলি বলবেন। আরেকটা টেলিফোন এসে গিয়েছে, প্লিজ নিয়ে। নমস্কার, কে রয়েছেন সঙ্গে? আমি সৌরভ মন্ডল বলছি, নদিয়া থেকে। হ্যাঁ সৌরভ, বলুন। বলছি মানে আপনার কথা ভালো করে বুঝতে পাচ্ছি না, যদি মোবাইল থেকে কথা বলছেন সিগন্যালটা একটু ঠিক করে নিন, বলুন। শুনতে পাচ্ছেন? হ্যাঁ বলুন। বলছি আমি থার্ড ইয়ার ডিপ্লোমা, তো হচ্ছে কাল থেকে আমাদের এক্সাম আছে। আচ্ছা, তো মানে ডিপ্লোমার পরে কি করলে ভালো হবে? থার্ড ইয়ার ডিপ্লোমা কি নিয়ে পড়ছেন, কোথায় পড়ছেন? ইলেকট্রিক্যাল নিয়ে, বারাসাতে এমএস। আচ্ছা, ইলেকট্রিক্যাল, ঠিক আছে ঠিক আছে। এরপর কি করবেন সেটা জানতে চান, তাই তো? হ্যাঁ, এরপর কি করব সেটা জানতে চাই। আচ্ছা,
আমি এই প্রশ্নের উত্তর কাজলবাবুর কাছে চাইবো। যাই হোক কাজলবাবু, আপনি এটার উত্তর দেবেন, তবে তার আগে ধন্যবাদ সৌরভ, আপনি অনুষ্ঠান শুনতে থাকুন। মৈনাক, আপনি একটু কাইন্ডলি ওই উত্তরগুলো দিয়ে দিন, যে দুটো র্যাঙ্ক নিয়ে যে প্রশ্ন ছিল এবং বেসরকারি কলেজে পড়ার খরচ কতখানি কি। হ্যাঁ, প্রিয়াংশু বাবু ৬,২৮২, অপূর্ব বাবু ৮,০০০ প্লাস। এই দুটোর ক্ষেত্রেই যেটা হচ্ছে, দেখুন সরকারি কলেজে হবেই এটা যেমন বলা যাচ্ছে না, বা হবে না এটাও বলা যাচ্ছে না। অ্যাকচুয়ালি পুরো বিষয়টা নির্ভর করছে যে আপনাদের যে ছেলে বা মেয়ে যেই মানে পরীক্ষার্থী যেই হন না কেন, তিনি কিভাবে, যে যখন আমাদের চয়েস ফিলিং যেটাকে বলে, অর্থাৎ ওয়েব পোর্টালটা ওপেন হবে, ওয়েব পোর্টাল ওপেন হওয়ার পর নির্ভর করছে যে আমরা মেকানিক্যাল নেব, ইলেকট্রিক্যাল নেব কি ইলেকট্রনিক্স নেব এবং কোন কলেজ নেব, এগুলোকে তো আমাদের চয়েস হিসেবে দিতে হয়। এবং এই চয়েস ফিলিংটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়। যেমন আমি আপনাকে বলি যে যদি এমন হয় যে ধরুন প্রতি বছরই যেটা আমরা দেখতে পাই যে মাদার ট্রেডগুলো, যে অর্থাৎ ইলেকট্রিক্যাল, মেকানিক্যাল বা সিভিলের ক্ষেত্রে ছাত্রছাত্রীদের আগ্রহের জায়গাটা অনেকটাই বেশি থাকে। তো সেইখানে ধরুন পশ্চিমবঙ্গে টোটাল সিট আমাদের কথা বলছি, ধরুন যদি ১০০টা হয়, তাহলে কেউ যদি র্যাঙ্ক করে থাকে ১০০-র বেশি, তার পক্ষে কিন্তু সিভিল, মেকানিক্যাল বা ইলেকট্রিক্যালের সুযোগ পাওয়াটা একটুখানি সম্ভাবনাটা কমে যায়। এবার ব্যাপারটা কি, একটা জায়গায় বলতে কি, যে আমরা যেটা করতে পারি যে আমাদেরকে সবার আগে ঠিক করতে হবে যে আমরা কোন কলেজগুলোকে আমরা টার্গেট করছি, এবং তার সঙ্গে আমাকে যুক্ত করতে হবে যে কোন ট্রেডগুলোকে আমরা টার্গেট করছি। আমি মৈনাক বাবু, এখানে আমারও একটা প্রশ্ন আছে, সেটা হচ্ছে বাছার বিষয় কিন্তু দুটো, কলেজ বাছছেন না ট্রেড বাছছেন, এইটা প্রাথমিকভাবে ঠিক করে নিন। যে আমি যদি চিন্তা ভাবনা করি শহর কলকাতায় থেকে পড়াশোনা করব, তাহলে ট্রেডে কম্প্রোমাইজ করতে হবে। যদি ট্রেড বেছে নেন তাহলে কলেজ কম্প্রোমাইজ করতে হবে, বোধ হয় এরকমই, তাই তো? একদম, বলুন। এবং এক্ষেত্রে যেটা হয় যে আমাদের মানে এরকম দেখা যায়, আমরা প্রতি বছরই কিছু এরকম পাই যে র্যাঙ্ক অত্যন্ত ভালো র্যাঙ্ক করেছে, কিন্তু এই সচেতনতার একটু অভাব তো সব জায়গাতেই আছে, যে এমন একটা কলেজ বা কলেজ না, অ্যাকচুয়ালি দেখা যায় র্যাঙ্ক, এমন একটা র্যাঙ্ক মানে এমন একটা ট্রেড সে চয়েস করলো যে ট্রেডটা তার আগে র্যাঙ্ক অবধি এসে হয়তো দেখা যাচ্ছে শেষ হয়ে যাচ্ছে, সেক্ষেত্রে সে দুর্ভাগ্যজনকভাবে সে আর পাচ্ছে না। তো এই জায়গাটাকে আমাদের কিন্তু সবার আগে একটুখানি ঠিক করার দরকার আছে, যে আমার কোনো একটা র্যাঙ্ক হয়েছে মানেই যে আমি কিন্তু অমুক ট্রেডটা যাচ্ছি, মেকানিক্যাল, ইলেকট্রনিক্স বা কম্পিউটার সায়েন্স, তার মানে আমি সব জায়গাতেই সেখানে সিলেক্ট করে চলে গেলাম, এইটা করাটা বোধহয় খুব একটা বুদ্ধিমানের কাজ হবে না। তাহলে আমি এখানে বলে, অভিভাবকদের আরেকটা দুশ্চিন্তার জায়গা কিন্তু থাকে, এই দুশ্চিন্তাটা এক্ষুনি এই অনুষ্ঠান থেকেই কাটিয়ে দিতে হবে আপনাদের। সেটা হচ্ছে ট্রেড বাঁচবেন না কলেজ বাঁচবেন, এই জায়গাটা আগে ক্লিয়ার করে দিন প্লিজ মৈনাক বাবু। না, যদি আমার কথা বলেন, মানে আমার ব্যক্তিগত মতামত, তাহলে আমি সবসময় প্রেফার করব যে কলেজটাকে বেছে নেওয়া উচিত। কলেজ বেছে নেওয়া, তার কারণ হচ্ছে কি, যে দেখুন মানে একজন ধরুন থাকে মানে বাসন্তী, গোসাবা বা ক্যানিং, তার ধরুন সরকারি কলেজে তার সে পড়ার ইচ্ছা, আমি সরকারি কলেজেই পড়বো, কিন্তু সরকারি কলেজে দেখা গেল তার অনেক দূরে পড়ে যাচ্ছে। এবার ধরুন তার তাহলে বাসন্তী বা গোসাবা থেকে সে যদি গিয়ে জলপাইগুড়ি বা শিলিগুড়িতে কোনো একটা জায়গায় বা এরকমই কোনো একটা দিনাজপুরের কোনো একটা জায়গায় গিয়ে পড়তে চায়, তাহলে মানে এমনি ঠিক আছে যে আমি সরকারি কলেজে পড়ছি, আমার খরচটার ব্যাপারটা কম আছে, মানে টিউশন ফিটা কম, কিন্তু আমরা যেটা হিসেব করি না সেটা হচ্ছে যে ওখানে যে আমি যাব থাকবো, তার একটা এস্টাবলিশমেন্ট কস্ট আছে। এই এস্টাবলিশমেন্ট কস্টটা কিন্তু আমরা সবসময় কিন্তু হিসেবের মধ্যে ধরি না। তাহলে আপনি বলছেন আপনার ব্যক্তিগত মতামতের জায়গা থেকে যে আপনি কলেজটাই আগে বাঁচবেন, আমার মত সেটা। বেশ। আর কাজল বাবু, আপনি কি বলবেন যে এক্ষেত্রে কলেজ বাঁচবো না ট্রেড বাঁচবো? আমি মানে এক্ষেত্রে একটা ব্যালেন্স করার চেষ্টা করব, কারণ ধরুন আমার পছন্দ একটা রিজিড হয়ে রাখি যদি, যে আমি ইলেকট্রিক্যাল পড়বো বা ইলেকট্রনিক্সে পড়বো, সেক্ষেত্রে কিন্তু মৈনাকবাবু যেটা বলছেন অবশ্যই কলেজকে আমাকে প্রেফারেন্স দিতে হবে। আর যদি আমি দেখি যে আমার ধরুন 2টি বা 3টি বিষয় আছে, যে 3টি বিষয় আমার পছন্দের মধ্যে, আমি এর মধ্যে যে কোনো একটি বিষয় নিয়ে আমি লাইফে এগিয়ে যাব, সেই ক্ষেত্রে কিন্তু তার কাছে অপশন অনেক আসছে, কারণ তার আশেপাশে অনেক কলেজগুলো আসছে, তখন এই দুটোর মধ্যে একটা ব্যালেন্স করার ভীষণ প্রয়োজন। একটা ফ্লেক্সিবিলিটি কিন্তু থাকতে হবে, যে আমি এটাই চাই, এটাই আমার পেতে হবে, এই জায়গাটা থেকে কিন্তু সরতে হবে, তাহলে পরেই সুরক্ষিত ভবিষ্যতের একটা সোপান আপনি প্রথম পদক্ষেপ করছেন, এটা বলা যেতে পারে। আরেকটা টেলিফোন রয়েছে, প্রশ্ন কিন্তু বেশ কিছু জড়ো হয়ে আছে, আরো একটু টেলিফোন নিয়ে নি, ওনারা অনেক দূর থেকে টেলিফোন করছেন। তো নমস্কার, কে রয়েছেন সঙ্গে? আমি সুদীপ দাস বলছি, মগরা থেকে। মগরা থেকে? হ্যাঁ সুদীপ বাবু বলুন। আমি সেকেন্ড ইয়ারে পড়ছি আর কি, সিভিল নিয়ে।
HID কলেজ থেকে। হ্যাঁ, ডিপ্লোমা। হ্যাঁ, ডিপ্লোমা। হ্যাঁ, বলুন। বলছি সিভিলে কি কোনো আর কি ইন ফিউচারে কোনো ভবিষ্যৎ আছে বা কেমন ক্যাম্পাসিং হতে পারে বলে? আমি সুদীপ আমি একটা কথা বলি, ওনারা বলার আগে একেবারে এরকম ডিমোটিভেটেড হয়ে যাচ্ছেন কেন? নিশ্চয়ই আছে, তা না হলে তো এই নিয়ে পড়াশোনাও হতো না। একেবারেই যে বিষয়টার কোনো গুরুত্ব নেই সেটা নিয়ে কোথাও পড়াশোনা হচ্ছে এরকম হয় কি? মনে হয় না। তাই হোক, আমাদের বিশেষজ্ঞরা বলবেন তাদের যে বিষয়ে অভিজ্ঞতা রয়েছে, নিশ্চয়ই পরামর্শ দেওয়ার জন্যই তো এই অনুষ্ঠান। সঙ্গে থাকুন, দেখতে থাকুন অনুষ্ঠান। আচ্ছা, আমাদের দুটো একটি বলি, এখানে অপূর্ব চ্যাটার্জি উনি ফোন করে আরেকটি বিষয় জানতে চেয়েছিলেন যে সেকেন্ড ইয়ার বিটেকে যেমন ল্যাটারাল এন্ট্রি থ্রু দিয়ে ভর্তি হওয়া যায় তেমন ডিপ্লোমাতে হওয়া যায়। অবশ্যই ডিপ্লোমাতেও সেকেন্ড ইয়ারে মানে ভর্তি হওয়া যায়। সেখানে একটা ভকলেট বলে একটা পরীক্ষা হয়, ভকলেট, যেটা জেক্সপো যেমন হচ্ছে ডিপ্লোমাতে ফার্স্ট ইয়ারে ভর্তি হচ্ছে, ভকলেট তেমন হচ্ছে সেকেন্ড ইয়ারে ভর্তি ল্যাটারাল এন্ট্রি। ভোকেশনালের তাদের কোয়ালিফিকেশান থাকতে হবে, 60% মার্কস পেতে হবে, অথবা ITI করেছে এমন 2 ইয়ার্স ITI, কিন্তু 1 ইয়ার ITI করলে কিন্তু হবে না। 2 ইয়ার্স ITI এর কোনো ট্রেড নিয়ে সে পাস করেছে, সে ভকলেটে এলিজেবল এবং তাকে একটা র্যাঙ্ক করতে হবে। সেই র্যাঙ্কের মাধ্যমে সে আবার সেই কলেজ চুজ করার একটা ব্যাপার থাকে এবং সেই অনুযায়ী সে কাউন্সিলিং করে। ভালো প্রশ্ন ছিল এবং তেমনই ভালো উত্তর দিলেন কাজল বাবু, এবং যে প্রশ্নের উত্তর অসম্পূর্ণ থেকে গিয়েছে। হ্যাঁ, বলুন। আরেকটা হচ্ছে প্রশ্ন ছিল যেটা আপনি আমাকে উত্তর দিতে বলেছেন, যে অঞ্জন শাম, সে ডিপ্লোমা সিভিল 76% নাম্বার পেয়েছে, বিটেক ল্যাটারাল করছে, সেকেন্ড ইয়ার করছে। ভবিষ্যতের জায়গা বলতে হবে, এবার ভবিষ্যতের জায়গা বলতে এবার একটু থামাচ্ছি আপনাকে, এই প্রশ্নটার সঙ্গে আরো একটা প্রশ্ন জুড়ে নেবেন। সুদীপ সেকেন্ড ইয়ার সিভিল পড়াশোনা করছে মগরা, মগরা, ওরও প্রশ্নটার উত্তর দিতে হবে। আরেকটা টেলিফোন রয়েছে, সেটা নিয়ে নি। নমস্কার, কে রয়েছেন সঙ্গে? হ্যালো, শুভঙ্কর দাস বলছি ব্যারাকপুর থেকে। হ্যাঁ শুভঙ্কর, বলুন। হ্যাঁ, বলছি আপনার এই যে শোটা করছেন এটা শুনলাম, ভালোই লাগছে। এই সম্পর্কে তো বলছে অনেক কিছুই। তো আমিও পলিটেকনিকে এরকম পাস করেছি 2012 সালে মেকানিক্যাল নিয়ে। আচ্ছা, আমার র্যাঙ্ক করেছিলাম 3000। তো আমি ওভারঅল 65% পাস করা সত্ত্বেও কিন্তু আমি ক্যাম্পাসিং এ বসতে পারিনি। আচ্ছা, হ্যাঁ, তো এটা একটু দেখে একটু জানিয়ে দেবেন যে যাতে মাধ্যমিকে 60% থাকে এবং ক্যাম্পাসিং এ বসতে হলো, ওটা কিন্তু যে ক্রাইটেরিয়া দেয় ওদের থাকে না। আরেকবার বলুন শুভঙ্কর প্লিজ, আপনি যে কথা বলছেন আরেকবার বলুন। হ্যাঁ, বলছি যে আপনি একটু আপনার যে চ্যানেলের মাধ্যমে সবাইকে অ্যালার্ট করে দেবেন যে মাধ্যমিকে যাতে ওভারঅল 60% থাকে। আচ্ছা, এবং আর বয়স যাতে 21-এর মধ্যে থাকে, তবে গিয়ে কিন্তু ক্যাম্পাসিং এ বসতে পারবে। আচ্ছা আচ্ছা, না হলে কিন্তু সবার কিন্তু অসুবিধায় পড়ে যাবে, অনেক অসুবিধা আছে। কেন মানে প্রথম ভালো লাগবে, হ্যাঁ ঢুকেছি সরকারি কলেজে পড়ছি অনেক কিছু, কিন্তু আপনি 3 বছর যখন খালি হাতে ঘুরে বেড়াবে তখন কিন্তু সেটা মানে আমি এখন যেটা ফিল করছি সেটাই বলছি। বেশ শুভঙ্কর, ধন্যবাদ টেলিফোন করার জন্য, এবং একই সঙ্গে আপনি নিজের জন্য প্রশ্ন করেননি, আপনি আগামীতে যারা পড়াশুনো করবেন তাদের যাতে ভালো হয়, সুবিধে হয়, তাদের কিছু তথ্য দেওয়া যায় এজন্য ফোন করেছেন। আপনাকে অনেক ধন্যবাদ শুভঙ্কর, খুব ভালো লাগলো আপনার টেলিফোন পেয়ে। আমি কাজল বাবুর কাছে যাই। কাজল বাবু, শুভঙ্কর যে কথা বললো সেটা নিয়ে কিছু বলতে চাইবেন? আমি অবশ্যই বলবো। শুভঙ্করের নিজস্ব অভিজ্ঞতা থেকে যে আমাদের কাছে শেয়ার করলো যে 2012 সালে সে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং নিয়ে পাশ করেছে 65%, কিন্তু ও আমাদেরকে জানায়নি যে ও কোন কলেজ থেকে পাশ করেছে। আচ্ছা, কোন একটা সরকারি কলেজ বা যেখান থেকে হয়তো হবে। ও একটা পয়েন্ট বলেছে যে 60% মাধ্যমিকে থাকাটা 21 বছরের নিচে। এবারে এটা হচ্ছে যে কলেজে পড়ছে সেই কলেজ কেমনভাবে ক্যাম্পাসিংয়ের কোম্পানিগুলোকে আনছে এবং সেই কোম্পানিগুলোকে তাদের যে ট্রেনিং এবং প্লেসমেন্ট অফিসার কিভাবে তাদেরকে কনভিন্স করছে, এখানে একটা ব্যাপার থাকে। অবশ্যই এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। এইটা মৈনাককে একটু বলা, মৈনাকবাবুকে বলার জন্য অনুরোধ করবো। তবে তার আগে যে প্রশ্ন বাকি থেকে গিয়েছিল, ওই যে সিভিল ইঞ্জিনিয়ারিং অঞ্জনের প্রশ্ন ছিল এবং সুদীপের প্রশ্ন, একটু দয়া করে দ্রুত বলে দিন, আমাদের সময়টা কম। এটা হচ্ছে যে সিভিল দিয়ে যে সেকেন্ড ইয়ারে বিটেক করছে এবং সুদীপ দাস মগরা সে সেকেন্ড ইয়ার সিভিল নিয়ে পড়ছে ডিপ্লোমা HID-তে। দুজনের প্রেক্ষাপট একটু আলাদা। এ পাশ করে গেছে, এ সেকেন্ড ইয়ার বিটেক পড়ছে এবং এ সেকেন্ড ইয়ার সিভিল পড়ছে। সিভিলের অবশ্যই ভবিষ্যৎ আছে। সিভিল হচ্ছে একটা মাদার ট্রেড এবং বেসিক ইঞ্জিনিয়ারিং। সিভিল ছাড়া আমাদের মানে সিভিল হচ্ছে আমাদের জীবনের সাথে অঙ্গাঙ্গিভাবে জড়িত। সিভিলে
ভীষণ ভালো প্রসপেক্ট আছে, কিন্তু ভালো করে সাবজেক্ট শিখতে হবে। ভালো করে যদি কেউ সাবজেক্ট শেখে তার কিন্তু একটা সুযোগ আসবে। এবং এই যেহেতু এটা মাদার ট্রেড, অতএব কাজের সুযোগ কিন্তু আছে। একটু দ্রুত বলুন। গভর্নমেন্ট সার্ভিসে যে সমস্ত পরীক্ষাগুলো আছে, পিডব্লিউডি, সিপিডব্লিউডি, পিএসসি এবং পঞ্চায়েত লেভেলে বহু সিভিল ইঞ্জিনিয়ার নিয়োগ করা হয় বিভিন্ন প্রতিযোগিতার মাধ্যমে। সুতরাং আমি বলবো এরা যেন সেই পরীক্ষাগুলোকে খেয়াল রাখে, এই পরীক্ষাগুলোর দিকে নজর রাখবেন এবং একই সঙ্গে একটু মন দিয়ে পড়াশোনা করুন। ভালো রেজাল্ট হলে পরে ডেফিনেটলি এগিয়ে থাকবেন অন্যদের থেকে, এটা তো বলার অপেক্ষা রাখে না। আর সুদীপ, হতাশ হবেন না প্লিজ, কারণ সুযোগ আছে, নিশ্চয়ই আছে। আমি মৈনাকের কাছে জানতে চাইবো, মৈনাক বাবু আপনি প্লিজ একটুখানি বলুন যে শুভঙ্কর যে কথা বললো, আমি যে আঙ্গিক থেকে প্রশ্নটা করতে চাইছি, এই যে প্লেসমেন্ট সেল সরকারি এবং বেসরকারির মধ্যে তুল্য মূল্যের দিক থেকে এগিয়ে কারা? যদি প্লেসমেন্ট সেল সক্রিয় থাকে তাহলে ছাত্রছাত্রীরা কতটা এগিয়ে যায়, কি কি সুবিধে পায়, যে কলেজগুলো এগুলো রয়েছে, একটুখানি প্রাথমিকতার দিক থেকে যে এটা কতটা সক্রিয় থাকাটা দরকার। দেখুন, ছাত্রছাত্রী যারা পড়াশোনা করছে তাদেরকে চাকরি দেওয়া, এটা প্রতিটা কলেজ, সেটা সরকারি বা বেসরকারি যাই হোক না কেন, সমস্ত যারা তাদের যেখানে স্টাফ যারা আছেন, টিচার যারা আছেন, এরা সবাই মনে প্রাণে সেটাই চান। তো আমরা যেটা বলতে পারি যে আমরা খুব একদিক থেকে আমরা খুব মানে লাকি যে আমাদের ওয়েস্ট বেঙ্গলের যে স্টেট কাউন্সিল অফ টেকনিক্যাল এডুকেশন যারা এই পুরো প্রসেসটাকে চালান, তারা কিন্তু যেমন সরকারি কলেজগুলোর ছাত্রছাত্রীদের জন্য ক্যাম্পাসিংয়ের ব্যবস্থা করেন, তেমনি দেখা যায় যে প্রতি বছর তারা আমাদের মানে আমরা যে বেসরকারি কলেজ যেগুলোতে আছি তাদেরও বেশ কিছু ছাত্রছাত্রীকে কিন্তু তারা চেষ্টা করেন যে সরকারি ছাত্রছাত্রীদের সঙ্গে একই সাথে তারাও যাতে সেই ক্যাম্পাসিংয়ে যাওয়ার সুযোগটা পায়। আরেকটা বিষয় যে সরকারি এবং বেসরকারি ক্ষেত্র দু জায়গা থেকেই যারা পাশ করে বেরোন, পরিমাপ মাপকাঠির দিক থেকে এগিয়ে থাকা পিছিয়ে থাকার কোনো ব্যাপার আছে নাকি সকলেই সমান হিসেবেই পরিগণিত হন, চাকরির বাজারে সমান হিসেবে পরিগণিত হন? তবে একটা ব্যাপার আছে, সেটা হচ্ছে খুব সত্যি কথা বলতে কি যে সার্টিফিকেটে কিন্তু কোন কলেজ থেকে পাশ করছে সেটা কিছুটা হলেও কিন্তু একটু ম্যাটার করে যায়। বেশ, আমি ধন্যবাদ জানাই অধ্যাপক কাজল কুমার সরকার, অধ্যাপক মৈনাক মুখার্জি দুজনকেই, এবং আপনাদের অবশ্যই, কারণ এরকম একটা বিষয় যা আমাদের পরবর্তী প্রজন্ম যারা ভবিষ্যৎ নিয়ে খুব চিন্তিত, তাদের অভিভাবকরাও চিন্তিত, তাদের কিছুটা চিন্তা মুক্তির চেষ্টা করলাম আজকের অনুষ্ঠানে। যারা যারা প্রশ্ন রেখেছিলেন প্রত্যেকের প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করলাম। যেটা বলবো যে যদি সরাসরি ইঞ্জিনিয়ারিং পড়ার সুযোগ না থেকে থাকে, ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিংয়ের পরবর্তী পর্যায়ে ল্যাটারাল বি বা বিটেক করে কিন্তু স্নাতক সমতুল হওয়া যায়, চাকরির বাজারে সুরক্ষিত একটা জায়গা করে নেওয়া যায়, ভবিষ্যৎ সুরক্ষিত করা যায়। হতাশ হওয়ার কোনো কারণ নেই, তবে লড়ে যেতে হবে, এটা হলো কথা। যাই হোক, অফ ট্র্যাক ক্যারিয়ার কথা আজকের পর্ব এখানেই শেষ করব। ভালো থাকুন, সুরক্ষিত ভবিষ্যৎ গড়ে তুলুন, অভিভাবকরা তাদের পরবর্তী প্রজন্মের এই কামনা করে শেষ করছে আজকের অফ ট্র্যাক।